ইসলামের কোন একটা বিধানকে যদি কেউ অস্বীকার করে তাহলে তার ঈমান চলে যাবে। ধরেন আপনি ইসলামের অনেকগুলো বিধানকে স্বীকার করেন কিন্তু একটা বিধানকে অস্বীকার করলেন, ঈমান চলে যাবে। সূরা বাকারার 85 নং আয়াত, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করেছো ইসলামের কোরআনের কিছু কিছু বিধান তোমরা মানবে আর কিছু কিছু বিধানকে তোমরা অস্বীকার করবে? যেইগুলো তোমাদের মন মতো হবে ওইগুলো মানবে আর যেগুলো মন মতো হবে না ওইগুলোকে অস্বীকার করবে। এই যদি হয় তোমাদের অবস্থা, তাহলে দুনিয়াতে তোমাদের জন্য রয়েছে লাঞ্ছনার জীবন আর পরকালীন জীবনে তোমাদের জন্য রয়েছে কঠিন আযাব। সুতরাং ইসলামের কোন একটা বিধানকে যদি কেউ জেনে শুনে অস্বীকার করে তাহলে তার ঈমান চলে যাবে। সর্বশেষ পয়েন্টে আজকে যে কথা বলতে চাই সেটা হলো, ইসলামের কোন বিধানকে নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে তার ঈমান চলে যাবে। ইসলামের কোন বিধানকে নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে কোন বিধানকে, তার ঈমান চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 65 এবং 66 নং আয়াতে বলছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি, আল্লাহ বলছেন নবী আপনি বলেন, তারা ঠাট্টা করেছে, বিদ্রূপ করেছে আল্লাহকে নিয়ে, আল্লাহর কিতাবকে নিয়ে, তার রাসূলকে নিয়ে। কুনতুম তাস্তাহজিউন, তারা ঠাট্টা উপহাস করেছে। লা তা'তাদিরুনা, তোমরা আজকে কি করো না, দোষ প্রকাশ করো না, দোষ বলো না। কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা ঈমান আনয়ন করার পরে আল্লাহকে নিয়ে ঠাট্টা করার কারণে, ইসলামকে নিয়ে ঠাট্টা করার কারণে, নবীকে নিয়ে ঠাট্টা করার কারণে, ইসলামের বিধান নিয়ে ঠাট্টা করার কারণে পুনরায় তোমরা আবার কুফরিতে লিপ্ত হয়ে গেছো। তার মানে ঈমান চলে গেছে। কেন তোমরা আল্লাহকে নিয়ে ঠাট্টা করলে, তার কিতাবকে নিয়ে ঠাট্টা করলে, রাসূলকে নিয়ে কেন ঠাট্টা করলে? এজন্য ঈমান চলে গেছে।